এটা চা দাম 550 ভাইজান। আচ্ছা, ওইটা দাম চাচ্ছি ভাই 235-40। হ্যাঁ। বেচা দাম ভাই 210। বেচা কিনে 1,95,000 রাখা যাবে। পাকড়াটা আসলে এটা তো অন্যরকম গরু, এক্সক্লুসিভ গরু। হ্যাঁ। এটার দাম চাচ্ছি 3,80,000। আচ্ছা, সবসময় এই হাটগুলাই করি আর কি। আলমডাঙ্গা বা জি, কুষ্টিয়ার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা। এটা কি হয়ে গেছে নাকি? জি 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 জোড়াই হয়ে গেছে। জি জি জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? চলে এলাম বাংলাদেশের অন্যতম একটি গরুর হাটে। হাটের নাম আলমডাঙ্গা গরুর হাট। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গরুর এই হাটটি সপ্তাহে একদিন বুধবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে। আপনারা যদি কেউ গরু ক্রয় করেন তাহলে গরু প্রতি আপনাকে হাসিল দিতে হবে বা খাজনা দিতে হবে মাত্র 600 টাকা। ছোট বড় যে গরুগুলোই কেনেন না কেন আপনাকে 600 টাকা হাসিল দিতে হবে। প্রচুর গরু কিন্তু উঠেছে। এই পাশেই মেইন রোডের পাশেই কিন্তু এই হাটে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরুগুলো আছে, বিশেষ করে 2025 কোরবানির উপযোগী গরুগুলো আছে। আমরা দেখব এই বড় গরুগুলো ব্যাপারী ভাইয়েরা কেমন চাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে খামারি ভাইয়েরা এই হাটে এসে গরু কিনছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দেখা যাক রমজানের আগে কেমন চলছে এই হাট। এর মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের রিফাত ভাইকে। রিফাত ভাইকে একটু সামনে আসেন ভাই। হঠাৎ এই হাটে আপনাকে পেয়ে যাব মানে মনে আমরা হচ্ছে হঠাৎ করে আপনাকে পেয়েছি। আমরা আচ্ছা। সবসময় এই হাটগুলাই করি আর কি। আলমডাঙ্গা বা জি। কুষ্টিয়ার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা। এটা কি হয়ে গেছে নাকি? জি 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 জি। জোড়াই হয়ে গেছে। জি 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 আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে ফেললেন? জি। বাহ, মাশাআল্লাহ, সুন্দর গরু হয়ে গেছে তো, সুন্দর গরু হয়ে গেছে। খুব টানাটানি করে হ্যাঁ। দেখছিলাম যে খুব চলছিল আর কি। ভাইয়ের গরু না? জি ভাই। আপনার আর কয়টা আছে? আমার এখনো 7টা আছে ভাই। 7টা আছে। জি। 3টা দিলেন না দুইটা? দুইটা দিলাম। দুইটা হলো। আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার? মাত্র শুরু করলাম ভাই, এখনো বুঝে উঠতে পারছি দুটো তো নিলেন, এতে কি ঠান্ডা না নরম না গরম? আগের মতোই। আগের মতো মানে গত সপ্তাহে যেই হাট সেই, হ্যাঁ। কিন্তু শবে বরাতের 1 মাস আগের থেকে আর কি দামটা বাড়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এই হাটে গত 1 মাস আগেও যেরকম আরামে হাট করা গেছে সেটা এখনো করা যাচ্ছে না আর কি। আচ্ছা রিফাত ভাই, আপনি তো এই হাট কুষ্টিয়ার আর কোন দিকে? মেহেরপুর, শিয়ালমারি এগুলো সব করি। সবগুলো জায়গা থেকে একটু সহজ কোন জায়গায় মনে হয়? এই জায়গাটাই আমার কাছে বেশি সহজ সহজ। একটু সহজ মনে হয়, মানে আমাদের একটু পরিচিত হয়ে গেছে, হ্যাঁ। এর জন্য আর কি সহজ একটু। আচ্ছা রিফাত ভাই আমাদের প্রয়াস এগ্রোর অন্যতম একজন কর্ণধার। তো রিফাত ভাইকে যে পেয়ে যাব এটা ধারণাও ছিল না, কিন্তু দেখলাম গরু কিনতে খুব কষ্ট না? খুব কষ্ট। এই যে আমরা ঘেমে যাচ্ছি করছি, দেখছি যে অনেকক্ষণ ধরে টানাটানি হচ্ছে গরু নিয়ে, খুব হ্যাঁ, ঝামেলা হচ্ছে, তারপরও দিচ্ছে না। এই যে ওনারা কিন্তু আমাদের পরিচিত খুব, হ্যাঁ। তারপরও একটা গরু কিনতে যে আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, এটা আসলে ওরা খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রিফাত ভাই, জি। গরু কেনেন। জি, হ্যাঁ, ভালো লাগলো। দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে সুঠামদের বিশাল আকৃতির শাহিওয়াল গরু দেখছি। ভাইয়ের গরু জি ভাই। ওই যে কয়টা বিক্রি করেছেন? দুইটা, দুইটা। জি। আর আছে 7টা? জি, এখন 7টা আছে। এই যে এটাই মনে হয় সবচেয়ে বড় না? জি, এটা সবথেকে বড়। এটা কেমন কি চাচ্ছিলেন? এটা চা দাম 550 ভাইজান। আচ্ছা, নিলে আপনি 4.5 বলে দিয়েছে। 4.5? জি। আরে, এখনই যদি 4.5 হয়। গরুর আপনার কোয়ালিটি বা আপনার কুচ বলেন, আচ্ছা আপনার মানে মাংসের দিক থেকে বলেন, সব দিক থেকে সৌন্দর্য ভাই। আচ্ছা আচ্ছা, দাঁত কয়টা কি হয়েছে? দাঁত 4টা হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওজনের একটা ধারণা দিতে পারবে? এটা আপনার 12 মণ মাংস আছে। 12 মণ প্রায় না? জি। আচ্ছা ওকে, এরপরে পাশেরটা এসে এটা একটু ছোট করে বলেন, এটার কেমন কি? এটা চাচ্ছে আপনার 420, আচ্ছা, নিলে পারে 3.5 বলে দিয়েছে। 3.5? জি। 3.5। আচ্ছা, এইটা কেমন কি ভাই? এটা আপনার 380 চাচ্ছে, হ্যাঁ। এটা আপনার 330 বলে দিয়েছে। 330? জি। আচ্ছা, পাশেরটা? এটা 280 চাচ্ছে, এটা 250 বলে দিয়েছে ভাই। 250। তারপরেরটা ভাইয়া? এটা 260 চাচ্ছে, এটা আপনার 30 বলে দিয়েছে। আচ্ছা, এরপরে এটা যদি একটু জানতে চাই? এটা আপনার চাচ্ছে 250, হ্যাঁ। এটা 25 বলে দিয়েছে। 25 লাস্ট? লাস্ট এটা 70 চাচ্ছে, হ্যাঁ। আপনার 40 বলে দিয়েছে। আচ্ছা, 240। 70 মানে 240? জি। 270? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনারা তো আশেপাশে সব হাটই করেন এবং এই হাট করেন প্রতি বুধবার করে। জি। কেমন এখন বাজার কোন দিকে যাচ্ছে বা কেমন? বাজার ভাই আমরা গরু কালেকশন করতে পারছি না, গরু গ্রামগঞ্জে অনেক শর্ট, আচ্ছা আমরা কিনতেই পারছি না গরু। মানে গৃহস্থ বাসায় সবাই এখন খাবারের দাম বেশি, হ্যাঁ। ঘাস ভুষি সব কিছুই দাম বেশি। আপনার ওই জন্য গৃহস্থ গরু পুষে মানে লসে দিতে চাচ্ছে না, তারাও একটা মানে 2 টাকা লাভের আশায় ঘরছে, ওই জন্য আমরা গরু গ্রামে কিনতে পারছি না। গ্রামে অন্য বছরের তুলনায় গরু অনেক শর্ট,
আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই, আপনি কি সবসময় এই হাটগুলো জি, করেন? আপনার মোবাইল নাম্বারটা বলে দেন না। 01931 01931 610 610 850। 850। বাড়ি কই? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। ঠিক আছে ভাই, আরেকটা বিষয় একটু জানতেই চাচ্ছি যে এখন যে গরুগুলো রাখি গরুগুলো দিচ্ছেন, এগুলো মোটামুটি কত করে মন পড়তে পারে এই অবস্থায়? এটা আপনার 30,000 30-32। 30-32। জি, 30-32 রাখি গরু হচ্ছে, মিলানো যাবে একবারে নাকি? মানে একেবারে কোয়ালিটি গুলা মিলানো যাবে, খুব কোয়ালিটি গুলা মিলানো, কোয়ালিটি গুলো 35-36। জি, মাশাআল্লাহ, মন ভরে যাচ্ছে। এই যে একটা সাদা ভাইয়ের গরু, জি ভাই, কোন এলাকা থেকে আসছিলেন? এটা আমাদের বাসায় আলমডাঙ্গাতে মনে করেন আলমডাঙ্গা। জি, জি। এই হাট প্রতি বুধবার করেন? প্রতি বুধবার করে হাট করি, বালিপাড়া হাট করি, ডুগডুগা সব হাটই করি আমাদের এখানে। এই যে প্রথম যেটা দেখছি, এটা কি দেশাল? এটা দেশাল, মানে শাহিওয়ালের মনে করতে হালকা ক্রস। হালকা করে। জি, আচ্ছা, কেমন কি এটা? এটার দাম আছে 2,35,000 টাকা। আচ্ছা, বেচা কেনা করবেন কত? বেচা কিনা 1,95,000 টাকা রাখা যাবে। এখন পর্যন্ত কি দরদাম হচ্ছে? কেবল এইমাত্র আসলাম তো। আচ্ছা আচ্ছা, পাশেরটা ভাই কেমন কি সেটা বলে? শাহিওয়াল করে ভাই। হ্যাঁ, এটার দাম আছে 2,55,000 টাকা। আচ্ছা আচ্ছা, বেচবেন কত? বেচবেন আছে 45,000 টাকা। 45। পাশেরটা? এটার দাম আছে 2,65,000। আচ্ছা, বেচা কেনা চিন্তা ভাবনা? বেচা কিনা 45,000 টাকা। 45। আর লাস্ট এটা? এটা ভাই একটু গরুটার খোরা হয়ে গেল, বাড়ি 1 মাস ছিল, এই গরুটা একটু ইয়ে হয়ে গেছে। এই গরুটার দাম চাচ্ছি 2,75,000। গরু খুব ভালো গরু ভাই, অনেক টাই গরু কিনা ছিল আমার গরুটা, কিন্তু বাড়িটা খোরা হয়ে বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছি 2,75,000 টাকা, 2,40,000 রাখা যাবে। 40। ভালো লাগলো। আজকে বাজারে কাস্টমার কেমন আসছে, কেমন দেখতেছেন? কাস্টমার আজ কম, আজকে কম? কম মানে রোজার কাস্টমার আগে তো লাস্ট হাট। জি, আজকে হাট শেষ হাট। শেষ হাট। কাস্টমার ছিল আপনার বালিয়াবাড়া হাটে, কাস্টমার বেশি কুষ্টিয়া বালিয়াবাড়া হাটে। আপনার নাম আর নাম্বারটা বলে দেন না ভাই একটু। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, আমার বাসা হলো মুন্সিগঞ্জে। জি। আমার ফোন নাম্বার 01940 40 21 21 5017। ওকে ভাই, ভালো থাকবেন। জি। এরপরে এই যে এখানে একটা বিশাল একটা গরু আমার একটু চোখে পড়তেছে। ওয়াসাম ভাই, ভালো? মেয়ারি খালি কই দিলেন, দিন কই দিলেন। এটা কার আপনার? জি, বাহ, কয়টা নিয়ে আসছেন? ওই যে একটাই, একটাই? ওর আরো আছে, ছোট বড় আছে। আচ্ছা, বড় করে এটা কেমন কি? 4 লাখ পর্যন্ত দাম হয়। 4 লাখ তো হয়ে গেছে তো? হচ্ছে না তো, আরো নেবেন? ওইটা আমি কম হয়, একটু কম হয় বলি তো দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওজন কেমন কি হতে পারে? 11 মন হবে। 10-11 মণ। 10-11 মন। আচ্ছা আচ্ছা, দর্শক আসলে বেশ বড় গরু। আমি তো কোনটা? ওটা একটু ধাক্কা দেন তো। বাহ, ও এখন বোঝা যাচ্ছে ভাই একটু। এটা কত দিবেন বলেন? এইটা ডিমেন্ড ওই আর আমি 400 নিচ্ছি। 300 না, এটা 300। হ্যাঁ, 300। 300। আর এটা কি 400। একটু এদিকে দেই তো। 400 না? 400। আচ্ছা জি। ভাইয়ের নামটা কি? লালচাঁদ। লালচান। বাড়ি কোন জায়গায়? এই যে সুমনাগা মুন্সিগঞ্জ। লালচান ভাই, একটু নাম্বারটা বলে দেন না। 01730 01730 690 690 759। 759। ইনশাআল্লাহ দেখা হবে ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর কিন্তু একটা পাকড়া দেখছি। পাশে আর একটা লাল লাল শাহিওয়াল না? দুটোই আনছেন ভাই? জি, কেমন জোড়া মিলিয়ে চাচ্ছেন নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা দাম চাচ্ছে। আলাদা। এটা কেমন কি চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 280। 280 চাচ্ছেন? জি আচ্ছা, দাঁত হয়েছে? জি, দুইটা। 2 দাঁত না? কেমন ওজনের কেমন কি ধারণা হতে পারে? ওজন এই 400 কেজি। 400 কেজি লাইভ ওয়েট না? জি জি। আচ্ছা, না খারাপ বলেন না, ভালো বলছেন। লাইভ ওয়েটটার মানে খুব পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে, চোখের মাপে। দাম চাইছেন কত? 280। বেচা কেনা কি চিন্তা ভাবনা? বেচে গিয়ে না 260 হলে বিক্রি করব। আর এই যে পাকড়াটা ভাই? পাকড়াটা আসলে এটা তো অন্যরকম গরু, এক্সক্লুসিভ গরু। হ্যাঁ। এটার দাম চাচ্ছে 3,80,000। আচ্ছা, 350 হলে বিক্রি করব। এটা তো ওয়েট ওটাতে তো কম না, হবে। এটার লাইভ ওয়েট আমার মাপা আছে আচ্ছা, 550 কেজি। 550? জি জি। ওটা বললেন 400? হ্যাঁ, ওটা 400 হবে। ওটা হ্যাঁ। 2 দাঁত, এটা 4 দাঁত। 4 দাঁত। 550 আছে না? জি জি জি। এর চামড়াটা দেখেন অনেক লুজ। হ্যাঁ হ্যাঁ। বেচা কেনা কেমন কি চিন্তা ভাবনা আছে? বেচে কেনা 300 হইলে বিক্রি করব। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম সজীব। নাম্বারটা একটু বলে দেন না ভাই। 01797 97 97 97 68 68 43 43 43।
43 প্রতি সপ্তাহে আসেন নাকি? জি জি আচ্ছা আচ্ছা সজীব ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। ইনশাল্লাহ। জি দর্শক, ভালো লাগছে যে একেবারে রাখি গরু সুঠামদের বড় গরুগুলো কিন্তু আপনাদের দেখাতে পারছে। এই যে এই পাশে আছে একটা ভাই, সুন্দর করে পরিষ্কার করছে। আসসালামু আলাইকুম। কোন এলাকায় বাড়ি একটু বলেন? বাড়ি এইখানে ভাই। আচ্ছা, কি নাম? কি নাম ভাইয়ের? আয়াব আলী ভাই। আয়াব আলী ভাই, আয়াব আলী ভাই, এই যে প্রথম যেটা দেখছি ভাই, জি ভাই, এই একটা গরু এক দামে শুনবো, বাকিগুলো আলোচনা করব। প্রথমটাই একটু শুনতে চাই, বলেন তো। একদম। হ্যাঁ একদম, লাভ কোনো রেখে দাম হবে বলবেন না। কিন্তু খুব বেশি বলবেন না, না। না, না। লাভ আমার ঢাকার জনগণ যাতে বুঝতে পারে হ্যাঁ এই দামে বেচা কেনা হচ্ছে। যদি কোনো খামারে ভাই নেয় ভাই, এটি 30,000 টাকা দাম নেবো, 2,30,000, আর অন্য চাচ্ছে 250। আচ্ছা, কিন্তু আপনি এসেছেন, আপনি রিপন ভাই, কারণ পাড়া গ্রামে এক নামে ধরেন আপনার ভিডিও দেখি আর কি। জি জি, খুব আমি খুশি যাই পাড়া গ্রামে, যে আলমাজ আছে, ওই যে হ্যাঁ। সালাম মামা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাইমিয়া আছে, বুঝেছেন, ওইসব একসাথে আমরা, আচ্ছা বুঝেছেন। আচ্ছা, তাহলে এটা 230 হলে? জি ভাই। আচ্ছা, ওজনের কেমন কি? লাইভ ওজন আছে লাইব্রেরির, এটি 7.5 মণ ওজন আছে ভাই, গোশতের দিক থেকে। জি গোস্ত, আমরা গোস্ত হিসাব করে ভাই, আচ্ছা। কারণ আমরা তো কিনা জিনিস আমাদের। জি, দাঁত কয়টা কি হয়েছে মনে হচ্ছে? দুটো দাঁত ভাই। আচ্ছা, আসেন একটু পাশের গুলো একটু ছোট করে ধারণা নেই, এগুলো কেমন কি চিন্তা ভাবনা আছে? এটি কোনো খাবারে ভাই নিলি ভাই, এটি একই দাম পড়বে, একই জোড়ার করে একই দাম পড়বে, একই দাম পড়বে আজকে একই দাম, মানে কারণ আপনার জন্য ছাড় আজকে একদম, মানে পানির দাম। জি পানির দাম। এটা 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 এটি পড়ে 25,000 টাকা একদম। 225, 5,000 কমায় দিলেন। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশেরটা একটু দেখতে চাই, ওইদিকে একটু ধাক্কা দেন ওস্তাদ, এদিকে দিলে দেখা যাচ্ছে না, একটু গ্যাপ করে দিই। জি, এই দেখি দেখি। আরে গরুগুলো আসলে ভালো করে দেখানো মুশকিল, ওদিকে সূর্য আবার। হ্যাঁ এই আচ্ছা, থাক থাক, ওটাও কি একই রকম নাকি? একটু একই দাম ভাই, একই একই দাম, হ্যাঁ? একই দাম। একই দাম না? আর সাইডে গরু কোনো খাবারে ভাই যদি নেয়, বুঝেছেন, হ্যাঁ। মানে সব দিক দিয়ে ভালো ভাই, কালারে দাঁতে 2 দাঁত করে হয়েছে গরু, মানে 25 সালের জন্য উপযুক্ত গরু। আচ্ছা, তাহলে 25, এটা শুধু 30, জি। মানে 30 আর 25 করে। জি জি এই তো। জি। আচ্ছা, ভাইয়ের নাম তো জানলাম, একটু নাম্বারটা বলে দেন। আমার নাম আয়ুব আলী, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, গ্রামনার রংপুর, মুন্সিগঞ্জ, রংপুর। জি, মোবাইল নাম্বারটা বলে দেন। 01752709257, এই আবার নাম্বারে একটু বলেন। হোয়াটসঅ্যাপ ইমো সব আছে। 017। 01752709257 ভাই। বাহ বাহ, আই বলি ভাই, ভালো থাকবেন। জি ভাই। দোয়া রাখবেন, আবার ইনশাআল্লাহ দেখা হবে। জি ভাই। মাশাআল্লাহ, এই পাশেও কিন্তু একেবারে কোরবানির উপযোগী সুঠামদের গরুগুলো দেখতে পাচ্ছি। প্রথমে একটা পাকড়া দেখছি ভাইয়ের, এটার কেমন কি একটু আইডিয়া দেন না ভাই প্রথমটা? ওইটা দাম চাচ্ছি ভাই 235-40, হ্যাঁ বেচা দাম ভাই 210 হলে বিক্রি করা হবে। আচ্ছা, দাঁত হয়েছে কটা? দাঁত 2 দাঁত ভাই। 2 দাঁত। জি, একটু ওজনের ধারণা পাবো? ওজন মাংসের ধারণা না পুরা বডি ওয়েট? না, ও মাংসের ধারণাই নেই একটু। এটা মাংস, হ্যাঁ, বা বডি ওয়েট বলেন, বলেন বডি ওয়েট কেমন কি অনুমান? এটা বডি ওয়েট তো কম বলা যায়, কিন্তু মাংসের ওজনটা বলতে পারি ভাই। হ্যাঁ হ্যাঁ। এটা আপনার 6.5 মণ মাংস হবে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। ঠিক আছে, এই পাশেরটা, মাংস আছে। এই পাশেরটা ভাই? পাশেরটা দাম চাচ্ছি ভাই 370। 370। জি। আচ্ছা, বেচা কেনার কেমন কি চিন্তা ভাবনা বেচা আছে? কিনা আপনার আছে 310-15। আচ্ছা আচ্ছা, এরপরে আচ্ছা হ্যাঁ, আমরা এই তো এই পাশে লাল, পুরোপুরি শাহিওয়াল নাকি? পুরোপুরি শাহিওয়াল ভাই, এটি পাকিস্তানি শাহিওয়াল। জি। ওটা চামড়া বডি উচ্চতা অনেক ভালো ভাই। আচ্ছা, তো এটা ভালো লাগছে, বডিটা খুব সুন্দর। আমি যেহেতু সরাসরি দেখছি, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। বাহ, তো এটা কেমন কি চিন্তা করছেন ভাই? এটা দাম চাচ্ছি ভাই 390। 390। জি। বেচা কেনা? বেচা কিনা আপনার ধরে এই গরুটা 350-340 এরকম হলে হওয়ার সম্ভাবনা আছে না? আচ্ছা আচ্ছা, এবার লাস্ট এই পাশ থেকে এইটা কেমন কি? বাহ, এটাও কিন্তু সুন্দর একটা লাল গরু। ওরে বাবা রে, লাফায় লাফায় উঠতেছে। এটা কেমন কি চিন্তা করছেন ভাই? দাম চাচ্ছি ভাই 290-280। আচ্ছা, এটা 240-45 হলে বেচা হবে ভাই। দরদাম কি হচ্ছে একটু? দরদাম আপনি 230-25-20 যে যেমন হয় সে সেমনি বলছে। আচ্ছা আসেন আপনার লাস্ট ওই গরুটা দেখি একটু। খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে ভাই। এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে আছি। এটা কিন্তু সত্যি অসাধারণ একটা গরু সুঠামদের। এই পাশে আসেন, মাশাল্লাহ একটু শান্ত টাইপের না? এটা শান্ত গরু, এটা আপনার আছে শাহিওয়াল পাকিস্তানি গরু এটা আর কি। আচ্ছা
দাঁত হয়েছে কি দেখছেন? এটা তার 4 দাঁত ভাই। আচ্ছা, ওজনটা কেমন হতে পারে মাংসের ওজন? মাংসের ওজন আছে 8.5 মণ। আচ্ছা, কেমন কি চিন্তায় আছে এটা? 8.5 মণ মানে এটা কুরবানি ফাইলি গরু তো, আর মন হিসাবে ধরলে আপনার মাংসের দাম ধরলে দাম কম আসে, কিন্তু কুরবানি ফাইলি হ্যাঁ। এগুলো সবসময় একটু বেশি বেচতে হয় ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো দেখা যাচ্ছে আপনার 300 200 90 85 আরাম বিক্রি। 300 বেচতে হলে আমাদের ভালো হয়, সেটা 80 85 90 এই 200। আচ্ছা আচ্ছা, এরকম না দাম মানে ভাই। ওই 28-30 হাজার মন যেটা মাংসের, জি জি, সেই- ওটা আছে কষাই গরু আপনার, কষাই গরু। এগুলো আছে কুরবানি ফাইলি গরু। এগুলো আপনার 30 32 35 হাজার টাকা মন বেচা লাগে ভাই আমাদের, আচ্ছা নাইতে পাওয়া যায় না এগুলা। 35 হাজার টাকা মন তো অবশ্যই। আচ্ছা, বাজার কেমন মনে হচ্ছে এখন? বাজার খুব যে হাই ফাই খুব ভালো তাও না, আবার খুব খারাপ তাও না। মাঝামাঝি। কষাই বাজারটা ভালো, রাই বাজারটা কম ভাই। কম। জি, ভাইয়ের নামটা বলেন না। আমার নাম কুতুব, বাড়ি কোন জায়গায়? বাড়ি মুন্সিগঞ্জ, এই চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জ। চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা থানা, আচ্ছা, চুয়াডাঙ্গা জেলা, মুন্সিগঞ্জ বাসা। এই আশেপাশে তো সবাই জি, আশেপাশে মুন্সিগঞ্জেরই দেখি। মুন্সিগঞ্জ। এখান থেকে আমার বাসা ভাই খুব বেশি হলে 6 কিলো। আচ্ছা আচ্ছা, গরু এই হাটে। হাটে প্রতি সপ্তাহে আসে? প্রতি সপ্তাহে আসে, এটা আমাদের একদম বাড়ির কাজ করে হাট, মানে একদম আমাদের বাড়ির সাথে হাট মনে করেন। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন না ভাই। 01716 01716 39 39 83 83 88। 88। ওকে ভাই, ঠিক আছে বিদায় ভাই। নেই, ভালো থাকবেন। দর্শক, আজকে এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে ছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। যদিও আজকেই আমরা প্রথম এসেছিলাম, বিশেষ করে রাখি গরুগুলো, লালন পালনের উপযোগী যে গরুগুলো, সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তার একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই বলছিলেন যে বাজার কিন্তু খুব কম গ্রামগঞ্জে বা বিভিন্ন হাটে, আমরা সেটা কিন্তু এখানে এসে দেখতে পেলাম না। বাজার আসলে সব হাটগুলোতে প্রায় অনেকটাই একই রকম মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে এসে আমরা যখন দেখলাম গরুগুলো দরদাম শুনলাম, আপনারাও নিশ্চয়ই বিশ্লেষণ করবেন যে যে দাম চেয়েছে সেটা অন্যান্য হাটের সাথে যদি একটু তুলনামূলক আলোচনা করি কেমন, সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, শেষ করি, ইনশাল্লাহ আবার নতুন কোনো হাটে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।